নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। 25শে ডিসেম্বরের উপলক্ষে বড়দিন তো চলে এসছে। সেই উপলক্ষে আমি তোমাদেরকে ড্রাই কেক একটা বানিয়ে দেখাবো। ড্রাই কেক বানানোর জন্য আমি একটা এরকম ফয়েল বক্স নিয়েছি। এই ফয়েল বক্সে আমি ড্রাই কেকটা বানাবো। আর ড্রাই কেক বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, ড্রাই ফ্রুট, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এখানে তেল, ভিনিগার। এটা কিন্তু সাদা তেল। এই দিয়ে ড্রাই কেকটা বানিয়ে দেখাবো। তো আমি 1 কাপ এখানে ময়দা নিয়েছি। এই ময়দাটাকে বাটিতে নিয়ে নেব। আর এখানে বেকিং পাউডার আছে। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার আর এই চামচের 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ড্রাই কেক বানাতে গেলে পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, তাছাড়া কেক ভালো হবে না। এখন আমি ময়দাটাকে মিশিয়ে নেব। বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে আমি সরিয়ে রাখতেছি। আর লিকুইড যেটা উপকরণ সেটা এখানে এখন আমি তৈরি করব। এখানে ভিনিগার নিয়েছি। ভিনিগার এই চামচের 1 চামচ দিয়ে দেব। এখানে 250 গ্রাম দুধ আছে, অর্ধেকটা এখানে দিয়ে দেব। আর এই কাপের 1 কাপ চিনি, এটা কিন্তু গুঁড়ো করা চিনি, গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা এখানে দিয়ে দেব। এখন এইগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিলাম। এই কাপের 1 কাপ সাদা তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে এটাকেও ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিলাম। এখন শুকনো উপকরণটা এখানে অল্প অল্প করে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবার শুকনো ময়দা দিয়ে দেব। এটাও ভালোভাবে মিশিয়ে নিব। বাকি উপকরণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটা কিন্তু হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, এগুলোকে এখন এখানে ঢেলে দেব। কেকের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম একটা ফয়েল বক্স নিয়েছি। এই ফয়েল বক্সটাতে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এখন আমি ফয়েল বক্সে সাদা তেল ব্রাশ করে নেব। এবার মিশ্রণটাকে আমি ফয়েল বক্সে ঢেলে দেব। এখন এর উপরে আমি ড্রাই ফ্রুট আর একটু সাজিয়ে দিচ্ছি। এখন ফয়েল বক্সটাকে ঘুরিয়ে আমি 3বার ড্যাব ড্যাব করে এইভাবে নিব। কেক বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো এটাকে হিট হতে দিব। কড়াইটা 5 মিনিট হিট করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো। একদম লোতে রেখে স্ট্যান্ডটা বসিয়ে দেব। একদম কমিয়ে দিলাম।
স্ট্যান্ডটা এখন বসিয়ে দিব। এখন ফয়েল বক্সটা আমি এখানে স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। এটা 1 ঘন্টার জন্য আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি ঢাকনাটাকে তুলে নেব আর কেকটাকে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা এরকম কাঠি নিয়েছি, এটার সাহায্যে আমি চেক করে নেব। কাঠিতে কোনো ব্যাটার লাগে নেই, কেকের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর যদি ব্যাটার লেগে থাকতো তাহলে ভাববো আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। গ্যাসটাকে অফ করে দেব। কেকটাকেও আমি তুলে নিচ্ছি। দিদি ভাই দাদা ভাইরা, এই দেখো কেকটা কি সুন্দর ফুলে ফেপে উঠেছে আর কি সুন্দর সফট হয়েছে। এই দেখো আমি হাত দিয়ে নাড়তেছি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এই কেকটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিব আর দোকানের মতো করে সাজিয়ে নেব। দিদি ভাই দাদা ভাইরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দোকানের মতো করে সাজিয়ে নেব। দিদি ভাই দাদা ভাইরা, এই দেখো দোকানের মতো আমি সাজিয়ে নিলাম কেকটা। এই কেক তোমরাও এইভাবে আমার মতো করে বানিয়ে খাবা, খেতে খুব টেস্টি হবে। আর আমার কেক বানানোর রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।